27 সেপ্টেম্বর চট্টগ্রাম ফলমন্ডি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা হিফজ একাডেমির ছাত্রদের আল কোরআনের হিফজ সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ জাকির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজ একাডেমির আজকের মহতী অনুষ্ঠান 9 জন ছাত্রের সবক প্রদান অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকল অতিথিবৃন্দকে এই মাদ্রাসার পক্ষ থেকে আমি একজন নগণ্য খাদেম হিসেবে সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যে সমস্ত ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীরা দেখবেন তাদের সকলের প্রতি আবেদন জানাচ্ছি, এই হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা হিফজ একাডেমিতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের ছেলে যারা ধর্মীয়ভাবে লেখাপড়া করাতে চান তাদেরকে আমি আহ্বান জানাবো। যারা ফলমন্ডির অভ্যন্তরে যে সমস্ত ব্যবসায়ী ভাই বন্ধু আছেন সকলকে তাদের পরিবার পরিজন থেকে ছেলে বা আত্মীয় স্বজন যাদেরকে এই হিফজ এবং ইসলামী লেখাপড়া করাতে চান তারা তাদের সব রকম সুযোগ সুবিধা বর্ধিত হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু হিফজ একাডেমিতে আপনি ফলমন্ডিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেশন রোড জামে মসজিদের খতিব আল্লামা মামুনুর রশিদ নুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলশা রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মৌলানা অধ্যক্ষ নুরুন নবী সাহেব। আরও উপস্থিত ছিলেন ফলমন্ডি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব আল্লামা ইউসুফ বাহার যুক্তিবাদী। উপস্থিত ছিলেন কামালগেট জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা নুরুল কবির। উপস্থিত ছিলেন বানিয়ার টিল্লা জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা শেহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার কলোনি জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মৌলানা জমিরুদ্দিন চৌধুরী সাহেব। তিনি তার বক্তব্যে মাদ্রাসার সার্বিক বিষয় তুলে ধরেন। প্রথমে এই প্রতিষ্ঠান আমরা শুরু করি 5 জন স্টুডেন্ট নিয়ে। 5 জন স্টুডেন্ট থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের 40-এর ঊর্ধ্বে স্টুডেন্ট ইনশাআল্লাহ 9 জনের সবক নিয়েছে। এই সবক দান অনুষ্ঠানকে কেন্দ্র করে 370-এর ঊর্ধ্বে আমরা ব্যবস্থাপনা করেছি আলহামদুলিল্লাহ। এই আজকের এই অনুষ্ঠান পুরা চট্টগ্রাম সিটিতে আশা করি আমরা আমাদের পক্ষ থেকে একটা কোরআনের আলো ছড়ায় যাবে ইনশাআল্লাহ। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় যে হাফেজ কোরআনের সবক দান অনুষ্ঠান যিনি সাজায় সাজ্জিত করে পুরা এলাকাবাসীকে উন্মুক্ত করে দিয়েছেন, যিনি অত্র প্রতিষ্ঠানের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, আমাদের শ্রদ্ধ ব্যক্তিত্ব, ফলমন্ডির শ্রদ্ধ ব্যক্তিত্ব, যাদের পরিশ্রম মেধা অর্থ শ্রম বিকাশ বুদ্ধি পরামর্শ দিয়ে যিনি এই প্রতিষ্ঠানকে ধীরে ধীরে হফাজুল একরামদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, উনি আমার বাম পাশে বসা আছেন শ্রদ্ধ বড় ভাই। স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ফলমন্ডি জামে মসজিদের পেশ ইমাম জনাব মৌলানা আব্দুল মালেক সাহেব। তিনি তার বক্তব্যে বলেন, যারা নাজারা শেষ করে হেফজ নেওয়ার উপযুক্ত হওয়ার পর আমরা তাদেরকে হেফজ দেওয়ার জন্য অনুষ্ঠানটা করছি। আজকে আলহামদুলিল্লাহ 9 জন একসাথে হেফজ নিছে, আমরা তাদের কামিয়াবি কামনা করছি। কতজন স্টুডেন্ট আছে আপনাদের? আমাদের এখানে আলহামদুলিল্লাহ আছে 40 জন প্লাস। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আশা করছি আল্লাহ পাক আমাদেরকে ততটুকু কামিয়াবি করার তৌফিক দিয়েছেন এবং আরো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনে যেন আমরা আরো অগ্রগতি হতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র অনুযায়ী টিচার আমরা মেপে রাখবো। 10 থেকে 12 জন হেফজ টিচারের জন্য নাজারা আলাদা থাকবে। উপযোগী মানে যেভাবে করা দরকার প্রতিষ্ঠান আমরা সেভাবে করার ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। অত্র মাদ্রাসা ছোট পরিসরে শুরু করলেও এখন অনেক ছাত্রদের নিয়ে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এখানে নামমাত্র ফি নিয়ে ছাত্রদের পড়ানো হয়। এই মাদ্রাসা থেকে কয়েকজন ছাত্র জাতীয় পুরস্কার লাভ করে এতিম ও অসহায় ছাত্রদের জন্য বিশেষ সুযোগে ভর্তি করানো হয় বলে জানান মাদ্রাসা পরিচালক।
এদিকে